দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার ক্যারোলিন লেভিট বলেন, আগামী ১৩ থেকে ১৬ মে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আগামী শুক্রবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ নিতে রোমে যাবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরসূচিতে ইসরায়েলের নাম না থাকায় আন্তর্জাতিক বিশ্লেষকেরা বিস্মিত হয়েছেন। ফিলিস্তিনের গাজায় গত ১.৫ বছর ধরে নৃশংস বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর এই বর্বরতায় শুরু থেকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর বা আফ্রিকার কোনো জায়গায় পুনর্বাসিত করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, আর এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন আরব বিশ্বের নেতারা। এমন পরিস্থিতিতে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সফরের তালিকায় ইসরায়েল না থাকাটা একই কারণের বিস্ময়কর। বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের এই সফরে ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য আরব লীগ সমর্থিত পুনর্গঠন পরিকল্পনা, মার্কিন শুল্ক নীতি, বাণিজ্য যুদ্ধ, বিনিয়োগ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।